আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইফতার স্পেশাল চিকেন পিৎজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি আমার প্রয়োজন মতো মুরগির বুকের মাংসটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানিটা ঝরিয়ে নিয়েছি। আর আমার পরিমাণ মতো বলেছি, এজন্য যতগুলো পিৎজা তৈরি করবেন ওই হিসেবে কিন্তু চিকেনটা নিতে হবে। আর এখানে আমি প্রায় 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এটা খেতে ভালো লাগবে। আর ইফতারে কিন্তু এই চিকেন পিৎজাটা তৈরি করলে শুধু এই পিৎজা খেলেই হবে, আর কোনো কিছু খেতে হবে না, আর কোনো ইফতার তৈরি না করলেও চলবে। এরপর আমি এর মধ্যে এক চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আদা গুঁড়া। চেষ্টা করবেন আদা গুঁড়াটা দেওয়ার। আদা গুঁড়া যদি বাসা না থাকে সেক্ষেত্রে সামান্য একটু আদা গ্রেটারের চিকন ছিদ্র দিয়ে গ্রেট করে দিলেও হবে। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া ও জিরা গুঁড়া। দিয়ে দিলাম ঝালের জন্য মরিচ 2 চা চামচ পরিমাণ, আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন ঝাল খান ওই রকম। দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। এবার হাত দিয়ে সব কিছু একসাথে মেখে নিব। খুব ভালো মতো মেখে নিতে হবে। আর এটা মেখে নিলে কিন্তু আগে সব কিছু দিয়ে একসাথে মেখে নিলে মশলাটা খুব সুন্দর মতো চিকেনের মধ্যে প্রবেশ করবে আর খেতে ভালো লাগবে। এটা এক পাশে রেখে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলের পরিমাণটা এখানে বেশি দিতে হবে না, পরিমাণ মতো দিতে হবে, অর্থাৎ একেবারে বেশিও না আবার একেবারে কমও না। তেলটা পুরো প্যানের মধ্যে লাগিয়ে নিয়েছি আমি। আর এই পর্যায়ে আগে থেকে মেখে রাখা চিকেনটা দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করে নেব। আর এই চিকেন রান্নার মধ্যে কিন্তু কোনো পানি ব্যবহার করতে হবে না। প্রথমে মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি, এরপরে আমি এটাকে লো আছে ভাজা ভাজা করে নেব, যাতে চিকেনটাও সিদ্ধ হয়ে যায় আর একটা ভাজা ভাজা ফ্লেভার আসে, এরকম আর কি। আর এর মধ্যে আমি দিয়ে দিব 1 ফালি লেবুর রস। আর যদি বাসায় লেবু না থাকে সেক্ষেত্রে এখানে 1 চা চামচ পরিমাণ ভিনেগারও ব্যবহার করতে পারেন। আর এই লেবুর রস অথবা ভিনেগারটা দিলে কী হবে, চিকেনের মধ্যে যে এক্সট্রা একটা গন্ধ থাকে ওটা চলে যাবে আর খেতে ভালো লাগবে। লেবু রসটা মিশিয়ে নিলাম। এই যে আমার এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে, ঠিক এরকম হবে। আর এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এই কাপে 2.5 কাপ ময়দা। অবশ্যই চেষ্টা করবেন ময়দা দিয়ে বানানোর জন্য, তাহলে কিন্তু রেজাল্টটা ভালো আসবে। আটা দিয়েও তৈরি করা যাবে। ময়দার মধ্যে আমি প্রথমে দিয়ে দিব চিনি। দিয়ে দিব আমি প্রায় 3 চামচ থেকে একটু বেশি চিনি দিব আমি এখানে। 3.5 চামচের মতো চিনি আমি দিয়েছি এখানে। এরপরে দিয়ে দিব আমি এখানে ইস্ট। এটা ড্রাই ইস্ট থেকে দিয়ে দিব এখানে আমি 2.5 কাপ ময়দার জন্য 3 চা চামচ পরিমাণ ইস্ট দিব। এর থেকে বেশি দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু অনেক গন্ধ লাগবে ইস্টের।
এটা আমি একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিব লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। আর এখন দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা আমি দিয়ে দিব 2 চা চামচের মতো হবে। চাইলে এখানে বাটার অথবা ঘিও ব্যবহার করা যাবে। তেলটা মিশিয়ে নিব আমি ময়দার সাথে। এরপর আমি এখানে দিয়ে দিব কুসুম গরম পানি। আপনারা চাইলে এখানে কুসুম গরম দুধও ব্যবহার করতে পারেন, লিকুইড দুধ। আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করছি। কুসুম গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করে নেব। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি ব্যবহার করেছি। এভাবে আমি ডোটা তৈরি করে নেব। ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। শেষে এখানে আমি আরও 2 চা চামচের মতো সয়াবিন তেল দিব। তেল দিয়ে এটা আমি খুব ভালো মতো মথে নিব। এই মাথাটা কিন্তু ইম্পর্ট্যান্ট। যত ভালো করে মথে নেবেন তত কিন্তু এই ডোটা খুব ভালো হবে। খুব ভালো মতো ডোটা আমি মথে নিয়েছি। এই পর্যায়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কমপক্ষে 2 ঘন্টার জন্য। 1 ঘন্টা রাখলেও হবে। 2 ঘন্টা পর ফিরে আসলাম। দেখেন আমার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এটাকে আমি আবার একটু করে নিচ্ছি। আর যতগুলো পিৎজা তৈরি করব, আমি একটা পিঁড়ি নিয়ে নিয়েছি রুটি বেলার। ওটার মধ্যে আমি একটু ময়দা ব্রাশ করে নিয়েছি। আর আমি এখানে 3টা পিৎজা তৈরি করব। একটা ছোট আমার বেবিদের জন্য ঝাল ছাড়া, আর 2টা আমাদের জন্য, বড়দের জন্য। একটা ডো নিয়ে আমি এরকম করে রুটি বেলে নিব। প্রথমে রুটি বেলে নিয়ে একটু ময়দা দিয়ে বেলে নিলে কিন্তু বেলতে সহজ হবে। আর এই যে ট্রে নিয়েছি, এটার মধ্যে আমি আগে তেল ব্রাশ করে নিয়েছি। হাত দিয়ে চেপে চেপে কিনারটা একটু উঁচু করে দিতে হবে। অর্থাৎ এই কিনারে আমি সস অথবা চিজ দিব না। এটা একটু ফাঁকা থাকবে, দেখতে ভালো লাগবে। একটা কাঁটা চামচ দিয়ে আমি একটু কেচে নিব। এতে করে পিৎজাটা খুব ফুলে উঠবে না। কাঁচা হয়ে গেলে আমি এখানে টমেটো সস দিয়ে দিব। দিয়ে টমেটো সসটা পুরো পিৎজার মধ্যে আগে লাগিয়ে নিব। লাগানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যেই চিকেনটা রান্না করে রেখেছিলাম ওইখান থেকে কিছুটা দিয়ে দিব পুরো পিৎজার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে দিব। দেওয়া হয়ে গেলে উপরে আমি কিছু চিজ দিয়ে দিব। প্রথমে
এরপরে দিয়ে দিব ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো এরকম লম্বা লম্বা করে কেটেছি। এরপরে দিয়ে দিব পেঁয়াজের রিং। পেঁয়াজটা দিলে কিন্তু খেতে ভালো লাগে, অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ দেওয়ার। এর উপরে আবার চিজ দিয়ে দিলাম। অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন। এরপরে দিয়ে দিব অরিগানো। পিৎজাতে কিন্তু অরিগানো না দিলে পিৎজা হবেই না। এরপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এরপরে দিয়ে দিব আমি সামান্য একটু লবণ, উপরে ছিটিয়ে দিয়েছি, হয়ে গিয়েছে। এবার এটা আমি 10 মিনিট প্রি হিটেড ওভেনে 15 মিনিট আমি বেক করে নিয়েছি 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। 3টা পিৎজা আমার হয়ে গিয়েছে। আমি আপনাদের সাথে 2টা শেয়ার করছি। এই যে দেখেন, অনেক সুন্দর আর লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা বাসায় একবার এভাবে ট্রাই করে দেখবেন পুরো রেসিপিটা দেখে। একেবারে নরম তুলতুলে পিৎজা। নিচটাও কিন্তু খুব সুন্দর মতো হয়েছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।